আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের এক পোস্টার বয়কে নিয়ে। যে পোস্টার বয়কে আমরা সবাই চিনি, শুধু বাংলাদেশ না, পুরো বিশ্ব সেই পোস্টার বয়কে নিয়ে গর্বিত বোধ করে। পুরো বিশ্বে তার হাজার হাজার ভক্ত অনুরাগী আছে। হ্যাঁ, আমি কথা বলতেছি সাকিব আল হাসানের কথা। যে সাকিব আল হাসান পুরো বিশ্বকে, বাংলাদেশকে চিনিয়েছে, যে বাংলাদেশের মানচিত্র পুরো বিশ্বের বুকে ধারণ করেছে একমাত্র সাকিব আল হাসান। আজকে আমার আলোচনার বিষয় সাকিব আল হাসানের ক্যারিয়ার না, সাকিব আল হাসানের দেশে ফেরা না, সাকিব আল হাসানের কবে খেলতে পারবেন সেই বিষয় না। আমার আজকে কথা হইতেছে বাংলাদেশ ফুটবলের আর এক মহাতারকা আগমন ঘটতে যাচ্ছে। যে মহাতারকা বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ এক প্রসপেক্ট হতে পারে। হ্যাঁ, আমি কথা বলতেছি হামজা চৌধুরীর কথা। যে হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। প্রথমে সে তার লেস্টার সিটিতে খেলছে এবং বর্তমানে সে শেফিল্ড ইউনাইটেডে খেলতেছে। দারুণ এক সম্ভাবনাময়ী ফুটবলার, বাংলাদেশ ফুটবলের অন্যতম এক কাণ্ডারি হতে পারে। এখন আমি আজকে দেখলাম এক মিডিয়াতে দুজন সাংবাদিক বলা বলি করতেছে এই মুহূর্তে বাংলাদেশের সেরা সুপারস্টার কে। তো তারাই প্রশ্নের অ্যান্সার দিতেছে। এই প্রশ্নটা তাদের একজন দর্শক করেছে। তারা প্রশ্নের অ্যান্সার দিতেছে। প্রথম জন বলতেছে যে নিঃসন্দেহে এটা হচ্ছে হামজা চৌধুরী, এবং আরেকজন বলতেছে যে এটা যদি 2 বছরের একটা বাচ্চাকেও বলা হয় সেও নাকি বলবে হামজা চৌধুরী। সেই সাংবাদিকের কাছে আমার পার্টিকুলার প্রশ্ন যে এখনো ন্যাশনাল টিমের জার্সি স্পর্শ করতে পারলো না, সে কিভাবে একটা দেশের অন্যতম সুপারস্টার হইতে পারে? আর যে ক্রিকেটার 17 বছর নিজের দেশকে সার্ভিস দিয়েছে, বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রাজত্ব করেছে বছরের পর বছর, সেই ক্রিকেটারকে আপনি একটা মানুষের সাথে তুলনা করলেন যে কিনা তার নিজ দেশের প্র্যাকটিস কিট ছুঁয়ে দেখার সৌভাগ্য এখনো তার হয়নি। বাট আমরা দিন শেষে সবার অবদানই ভুলে যাই, এটাই আমাদের স্বভাব। আমরা এই জন্যই বাঙালি। বাংলাদেশ ক্রিকেটকে এত দিন ধরে যুগের পর যুগ সার্ভিস দিয়ে এসেছে যে মানুষটা সাকিব আল হাসান, আপনি তাকেই ভুলে গেলেন। আপনি তার সাথে তুলনা করলেন যে এখনো বাংলাদেশে খেলতে আসে নাই, খেলবে, সম্ভাবনা আছে। হ্যাঁ, অবভিয়াসলি সে খেলবে, বাট এইটা নাকি 2 দিনের বাচ্চাও বলবে যে বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার হামজা চৌধুরী। অবিশ্বাসনীয় একটা কথা বলেছেন, যেটা অ্যাজ এ সাকিব ভক্ত হিসেবে আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করব না। যে সাকিব আল হাসান দেশের জন্য এত কিছু অর্জন সম্মান বয়ে নিয়ে এসেছে, দিন শেষে আপনি তাকে এমন একজনের সাথে তুলনা করলেন হয় নাই ন্যাশনাল টিমে, তার সাথে একটা জিরোর সাথে 17 বছরের এক্সপিরিয়েন্সকে আপনি তুলনা করলেন এবং আপনি বললেন নিঃসন্দেহে সেই সুপারস্টার। বাট এইটা আপনারা বলেন কারণ আপনারা ফুটবল সেক্টরে কাজ করেন। হ্যাঁ, আপনাদের বলতে হয়, বাট একটু ভেবে বললেন, কারণ বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ সাকিব, এই দুটা জিনিস বাংলাদেশের সাথে পুরো সম্পৃক্ত। সাকিব সবসময় ছিল বাংলাদেশের আইডল, বাংলাদেশের ফ্ল্যাগ বহনকারী একজন মানুষ। সারা বিশ্বে সাকিব একটাই, সারা বিশ্বে সাকিব অদ্বিতীয় কখনোই আসবে না, সাকিব একটাই। ভালো থাকুক সকল সাকিব ভক্ত।